तुम्हारा आया জলদি জলদি আয়া। আমরা কোথায় যাচ্ছি এখন? স্কুলে? আচ্ছা ঠিক আছে। আজকে ফার্স্ট টাইম সম্রাট যে এতদিন থেকে স্কুলে যাচ্ছে সব দিনই কাঁদে, 1 মিনিট হলেও কাঁদে, কিন্তু আজকে ফার্স্ট যে ও একদম কাঁদেনি আর একা একা চলে গেল। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, দিয়ে এসেছি। আমি এত আগেই বলেছিলাম যে সব অভ্যাসের দাঁত, তো দিয়েছি। ও কাঁদেও নিয়ে আজকে, এখন শিখে গেছে। সব হ্যাবিট হয়ে গেছে। আমি খুব খুশি আজকে। বাজে 9টা, এখন যাচ্ছি, মানে ঘরে পৌঁছে গেছি। এখন আর একটু সময়, কি বলবো, এক্সারসাইজ তো করি না এখন, তো মর্নিং ওয়াক হয়ে গেল আমার। যাই, ঘরে যাই। জল হয়ে গেছে বৃষ্টির জন্য, জল দেখো, জল হয়ে গেছে বৃষ্টির জন্য। কাল পরশু দুদিন এত বৃষ্টি হয়েছে যে পুরো জল হয়েছে। জল পুরো উঠোনে জল। এক সময় ভাবি যে ঠাকুর সত্যিই আমাকে ভালো রাখো আর সুস্থ রাখো, শুধুমাত্র আমার জন্য নয়, আমার ফ্যামিলির জন্য, মানে আমার ছেলে, আমার বর আর আমার বাবার বাড়ি, সবার জন্য। সত্যি মানে আমাকে অ্যাটলিস্ট ভালো রাখো। সত্যি মানে আমি ছাড়া মানে এই সংসার অচল। সত্যি একসময় মনে হয় চাচি 420, যারা ফিল্মটা দেখেছো বন্ধুরা, সেই ফিল্মের চাচি 420-এর মতো একদম স্পিডে সব কাজ করে নিতাম। ঘরের বাইরের সব কাজ করে নেব একদম স্পিডে। আমি সব কাজ একসাথে করে নিতে চাই, আর সত্যি ট্রাইও করি করার। খুব ভালো লাগে আমার ঘরের কাজও বাইরের কাজও। তারপর সম্রাটের স্কুল, সম্রাটের টিফিন, সব কিছু সম্রাটকে দেখা শোনা, সব কিছু একা। আর সিরিয়াসলি আমার একা করতেই ভালো লাগে। আর হেল্প আমি পাই, সবসময় তো পাই না, তবুও আমি চেষ্টা করি নিজের কাজ নিজে করার। আর আমি সম্রাটকেও শেখাই যে নিজের কাজ নিজে করতে। আগে সত্যি আমি ডিপেন্ডেন্ট ছিলাম পুরোপুরি মার। এখন আমি কারোর উপরেই ডিপেন্ডেন্ট না, আমি নিজে কাজ করি, আর ফুললি আমি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারো বন্ধুরা। আর আমি সম্রাটকে চাই যে ও ইন্ডিপেন্ডেন্ট হোক। ছেলে বলে না, আমি সবাইকেই বলি, মেয়ে হোক ছেলে হোক সবাই ইন্ডিপেন্ডেন্ট হোক। হাউসওয়াইফ হলেই যে ইন্ডিপেন্ডেন্ট না, একদম না বন্ধুরা। হাউসওয়াইফ হলেও ইন্ডিপেন্ডেন্ট। তো সবাই নিজের কাজ নিজে করলেই ভালো। আর সত্যি তখন সুস্থ থাকা যায়, আর মনটাও ভালো থাকে, আর একদম পজিটিভ থাকা যায়। সিরিয়াসলি নিজেকে নিজে মোটিভেট করা যায়, আর দৌড়ে দৌড়ে কাজ করা যায়। সত্যি বন্ধুরা, চাচি 420 কারা কারা দেখেছো এই ফিল্মটা আমাকে কমেন্টে লিখে দিও। সত্যি একবার দেখবে। মানে বলে না যে দৌড়ো দৌড়ো চাচি, একটা গান ছিল, আমার মনে নেই তখন। তো দৌড়ে দৌড়ে কাজ করতো, সেম অ্যাজ ইট ইজ। সবসময় তো পারি না দৌড়ে দৌড়ে কাজ করতে, তবুও চেষ্টা করি যে টাইমের মধ্যে একদম চটজলদি সব কাজ করে নেই। তো আজকেও ট্রাই করছি। 1 ঘন্টা জাস্ট আছে বন্ধুরা, এখন বাজে 9টা, আর আমার 10টার ভিতরে একদম কমপ্লিট করে নিতে হবে ঘরের কাজ। তো ঘরটা ঝাড়া দিয়ে মুছে, তারপর একদম স্নান টান করে পুজো দিয়ে আর রান্না বান্না করে তারপর সম্রাটকে নিতে যেতে হবে। তো আমার কাছে পুরোপুরি 1 ঘন্টা আছে। অ্যাকচুয়ালি 11টার সময় গেলে হয়, কিন্তু তবু ভাবলাম যে একটু আগে যাই। তো আছে না, সবার সাথে কথাও বলতে পারবো, একটু গল্প করতে পারবো, আর সম্রাটকেও একদম পুরো টাইমে নিয়ে আসতে পারবো, ও যাতে কাঁদে না। কাল তো খুব কেঁদেছিল বন্ধুরা, কারণ ও আমাকে পায়নি কেন, আমি একটু লেটে গেছি, আর সবাই বেরিয়ে গেছিলো, তো একা পড়ে গেছিলো, তো ওর খুব কান্না এসেছিলো। আর এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে আবার মাটন করছি, মানে মাটন ছিল বন্ধুরা, আজকে আর বর বাজারে যায়নি। তো বরের এসছে জ্বর,
তো আমি এদিকে মাটন করছি আর চ্যাং মাছ ছিল, এই চ্যাং মাছগুলো দিয়ে কষা কষা করব আর বেগুনটা ভাজবো। তো এখন বাজে পুরোপুরি 10:30। 10টার সময় বলেছিলাম বন্ধুরা, কিন্তু পারলাম না, তো 10:30 বেজে গেছে। আমি তবুও স্নান ঠাকুর দিয়ে দিয়েছি। এখন স্নান ঠাকুর দেওয়া হয়ে গেছে, আমি চলে যাব, রেডি হয়ে গেছি, মানে রেডি হব করেছি। এখন চলে যাব স্কুলে, 10:30 বেজে গেছে, তো যাই এখন স্কুলে। ভাত হয়ে গেছে আর মাটনটাও হয়ে গেছে, কষা কষা করে গেছি। যদি বর খায়, ওর ইচ্ছে হয় তো খাবে ভাত আর মাটন দিয়ে, না হলে তো আর কি খাবে না। আর এদিকে বেগুন রয়ে গেছে আর চেং মাছটাও আছে, পরে এসে বানাবো। আরে সামনে দাঁড়ায় সামনে। এখন ঘর থেকে বেরিয়ে দেখি মেঘলা, মানে কি বলবো, আর আগে ছিল রৌদ্র আর এখন মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে বন্ধুরা। গাড়ি কিনে দেবো ছোট ছোট? ঠিক আছে। তুমি স্কুলে গেছিলে? কি করেছো স্কুলে? আমি কান্না পেয়েছি, মাকে খুঁজে পাচ্ছ না দেখে কান্না করেছো? কোথায় কান্না করলি? আমি তো দেখিনি তোকে। চকলেট দিয়েছে স্যার? খাবি চকলেট গিয়ে? বাবাও এনে রেখেছে অনেকগুলো চকলেট। তো চলো আমরা যাই এখন। বাবা তুলে দাও। বাবা আচ্ছা কিনে দেবো, যাই। হ্যাঁ বাবা, বাবা এই তো ওই দেখো, বলো বলো, আমি বলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো আছে। ভালো। কি কি করেছিলি স্কুলে গিয়ে? ঘুমাতে দিবি না বাবাকে? বাবা জ্বর এসছে তো সোনা, জ্বর এসছে বাবার। স্কুলে কি কি করেছে সোনা? স্কুলে কি কি করেছিস? খেলু খেলু করেছিস? সম্রাটের যেহেতু আজকে মাছ নেই, তো ভাবলাম ডিমের অমলেট করে নিই, আর এদিকে বেগুনটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর বর ঘুমে আছে, কারণ ওর জ্বর এখনও আছে, কমেনি, তো ঘুমিয়ে আছে, ঘুমানো থাক। আর সম্রাটকে ভাত খাওয়াবো, তারপর ঘুম পাড়িয়ে দেবো ওকে। কি করছিস তুই? রান্না করছো? তো রান্না করো, তারপর আমি ভাতটা দিয়ে দেবো, ঠিক আছে? তুমি আমার জন্য ম্যাগি রান্না করো, ম্যাগি বানাও। আমি জান্নাত পেয়েছি। খেয়েছি। উঠো শোনো, আচ্ছা কোলে নিচ্ছি, উঠো 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 উঠো। আসো, কান্না করতে নেই, আসো। কাশি হয়েছে, এটা এই ফলটা আমি খাবো এখন, এখন আমি খাবো। ঠিক হয়েছেন আপনি? আমার জ্বর ঠিক হয়েছে? আমি আচ্ছা বাবার জ্বর ঠিক হয়েছে আমি না, তো? ওষুধ মনে হয় খাইছো না রে? কোন সময় খাইলে ওষুধ খাইছো? হ্যাঁ, ওষুধ পড়ি হয়েছে, ওষুধের জায়গা খাইছে না ওষুধ। চুলবুলির সাথে যাও, চুলবুলি নিচে লিয়ে যাও। আপেল খাচ্ছি বসে বসে। কি করেছিস? বমি? বমি কেন হবে? গুড ইভিনিং, গুড ইভিনিং বন্ধুরা। টাটা টাটা টাটা। তোকে দেখা যাচ্ছে না, ও দেখ। টাটা, সামনে এসে, একটু সামনে এসে যা। সম্রাটকে নিচে পাঠালাম একটু খেলার জন্য, যেহেতু আজকে উঠোনের জল, তো নিচে বারিন্দায় খেলবে ও। কে? মা যাবে, মা খাবে না? না, সম্রাট বউ মশাই খাবে। মা দাও, কি 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 কি? বাবা, কাঁচা কাঁচা ম্যাগি। চি 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 চি, কে খায় এসব কাঁচা কাঁচা ম্যাগি? দাও না, শোনা খায়, শোনা শোনা শোনা। আদা দিয়ে একটু ড্রাই আদা
পাউডার কিনেছিলাম, তোমাদের তো আগেই দেখিয়েছি। তো আদা গোলমরিচ দিয়ে একটু লাল চা করে দিচ্ছি বন্ধুরা ওরকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ওকে একটু লাল চা বলেছি একটু খেয়ে নাও, তাহলে গলাটা খুলবে, গলা ব্যথা আছে, শরীরে ব্যথা আছে, তো একটু চা খেলে ভালো লাগবে। তো চাটা বানিয়ে ওকে দিচ্ছি, আর সাথে আমরাও খাবো, কিন্তু আমরা তো দুধ চা খাই, আমি চুলবুলি দুধ চা খাবো, আর সম্রাটকেও চা বলে বলে ওর দুধ ওকে দেব। তো আমরা চাটা এনজয় করি। সো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি, ওরা আর কত ওয়েট করবে বন্ধুরা? দেখছো কিন্তু ইগনোর করে চলে যাচ্ছ। ইগনোর করো না বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট পূজাস লাইফ। সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো বন্ধু হয়ে, ওদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরো দিনটাই কাটিয়ে দিলাম। এখন ফাইনালি একটু পড়াশোনা করিয়েছি সম্রাটকে, কিন্তু তখন আর ব্লগ শ্যুট করিনি বন্ধুরা, কারণ ওর ডিস্টার্ব হবে। একটুই পড়াই, মুখে মুখে ওর যেগুলো এবিসিডি এগুলো পড়াই, আর তারপর এখন বেডটাকে গুছিয়ে নিচ্ছি। হঠাৎ কখন ঘুম লেগে যাবে সম্রাটের, তখন মা ঘুম পাবে, তো ঘুমের আগেই ও বেডটাকে ক্লিন করে নিচ্ছি, বেডশিটটাকেও চেঞ্জ করে দিলাম, আর তারপর সম্রাটের স্কুল ড্রেসগুলো রেডি করে রেখে দেবো। তো এইগুলো আজকে এই জিন্সটা আর সোয়েটার চেঞ্জ করে দিচ্ছি, কারণ কালকেরগুলো একদম নোংরা হয়ে গেছে, একদম নোংরা। হোয়াইট ছিল তো, হোয়াইটটা মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো আজকে এই ড্রেস মানে এগুলো রেখে দিচ্ছি, কাল পরিয়ে দেবো আর কাল স্কুল পাঠাবো। সব কিছু একসাথে রাত্রেই রেডি করে রেখে দিলে কি হয়, সকালে আর তাড়াহুড়া করতে হয় না। তো সব কিছু রেডি করে রেখে দিচ্ছি, আর চুলবুলিকে বলে দিয়েছি সবজিগুলো কেটে রাখতে। তো সবজি কেটে রেখে দেবে ও রাত্রেই, তো সকালে উঠেই আমি রান্না করে নেব, তো একটু হেল্প হয়ে যাবে। আর তারপরেই আমার মানে সম্রাট আর রিদ্ধির বায়না হয়েছে ওরা লুচি খাবে। ভাবতে পারো এত রাত্রে বাজে 9টা, ওরা মানে ওদের জিদ বায়না, যে জেদ হয়ে উঠলো যে ওরা লুচি খাবে। তো আর কি করব, আসছি। মা এই দেখো গদ্দি মানে কি নিয়ে আসছি, দাঁড়াও সস দিয়ে দেবো, দাঁড়াও দাঁড়াও, বন্ধ করে না, চুলগুলো বন্ধ করে না। মা লুচি বানিয়ে দিচ্ছি, আর লুচি দিয়ে রিদ্ধি খাবে মাংসর ঝোল দিয়ে, আর সম্রাট খাবে সস দিয়ে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল, টাটা বন্ধুরা। কি করছে একটা উচি দিয়ে সস দিয়ে খাচ্ছি আর একটা বাই দেখি